আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে রাখার গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করবে গুম খুনের ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন। বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও ভিন্ন মতের মানুষদের 2009 সালের 6 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ব্যক্তির সন্ধানে গঠন করা হয় এই কমিশন। গুম নিয়ে তদন্ত কমিশনের সফলতা নিয়ে আশাবাদী বিশ্লেষকরা। কিছুটা স্বস্তিতে ভুক্তভোগী পরিবারের সদস্যরাও। বিগত সরকারের গুমের তদন্তে গত 27 আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠন করা হয় 5 সদস্যের তদন্ত কমিশন। 90 দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিশনকে। কমিশনের কার্যপরিধি সুনির্দিষ্টভাবে উল্লেখ করে গত 15 সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের মদদে বলপূর্বক গুমের শিকার ব্যক্তির সন্ধান এবং গুমের ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করার ক্ষমতা দেওয়া হয়েছে তদন্ত কমিশনকে। আমরা আশাবাদী যে আমাদের ফাইল আমরা পাবো। আমাদের 5 কমিটির সদস্য আমাদের কাছে কথা দিচ্ছে যে আপনারা কাগজপত্র জমা দিয়ে যান, আমরা খুবই দ্রুত কাজ করতেছি ইনশাআল্লাহ। আয়নাঘর সহ যেসব স্থানে গুমের শিকার ব্যক্তিদের আটক রাখা হয়েছিল সেসব স্থান সহ দেশের যে কোনো স্থান পরিদর্শন এবং যে কোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদের ক্ষমতাও দেওয়া হয়েছে এই কমিশনকে। আমি আশাবাদী এজন্যই যে যেহেতু এটা কোনো দলীয় সরকার নয়, প্রত্যেকটি গুম খুনের কিন্তু সুস্পষ্ট আমরা উত্তর পেতে পারি সরকার এ বিষয়ে কতটুকু আন্তরিক। এমন শক্ত আইন করতে হবে যেন ভবিষ্যতে এই গুম খুনের ব্যাপারে কেউ চিন্তা করার ধৃষ্টতা না পারে। মন্ত্রিপরিষদ বিভাগ তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তা সহ সকল প্রকার সহায়তা প্রদান করবে, এছাড়া প্রয়োজনীয় ব্যয়ও বহন করবে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।